গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে 28 তারিখ মার্চের, আর আমরা বেরিয়ে গেছি বোলপুরের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি দুই মা তাদের দুই ছেলেকে নিয়ে বোলপুর। এখন ঝালমুড়ি খাওয়ার পর্ব চলছে। ঝালমুড়ি দীপিকা, দেখুন গাইস, দীপিকা স্কুলে বলছি, ট্রেনে টিটি ওদেরকে নাম দিয়েছে। প্রীতিরাজকে কৃতিকা আর দীপ্তার্ককে দীপিকা বানিয়ে দিয়েছে। রিমো আর রেহান গেছি এখন আমরা বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন ট্রেন থেকে নেমেই আমরা চলে গেছিলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখতে। এটা রেলওয়ে স্টেশনের একদম উল্টো পাশেই অবস্থিত। ভেতরে যেহেতু ছবি তোলা বা ভিডিও করা বারণ ছিল, সেজন্য আমরা কোনোটাই করতে পারিনি। ভেতরটা খুবই সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী ছবি সহকারে নিচে লিখে লিখে বর্ণনা করা ছিল। রেল মিউজিয়াম দেখার পর চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে চিত্রালী লজ, যেটা বোলপুরের চিত্রামোড়েই পড়ে একদম। আর যেহেতু আমরা দুটো মা দুটো বাচ্চা ছিলাম, সেজন্য আমরা দুটো ডাবল বেডের একটা রুমই নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। গুড ইভিনিং। ফ্রেশ হওয়ার পর সবাই মিলে চলে এসেছিলাম মাটির ভাঁড়ে স্পেশাল চা খেতে। চা খাওয়ার পর সবার তখন প্রচুরই খিদে পেয়ে গেছে। রাত 9:15টাও বাজে, তাই আমরা চলে গেছি সোজা ডিনার করতে আমাদের হোটেলের নিচে একটা রেস্টুরেন্টে। এখানে আমাদের রাতের ডিনার চলে এসছে, আমাদের ধোসা, আর এখানে আমাদের চলছে চাউমিন। আমাদের ডিনার শেষ হয়ে গেছে, কারণ আজকে আমরা প্রচুর টায়ার্ড। ভেবেছিলাম একটু মার্কেটিংয়ে যাব, কিন্তু আজকে আর হয়ে উঠল না। সবাই আইসক্রিম খাচ্ছি, ডিনার শেষ, তারপর হোটেলে ফিরব। এটা হোটেলের ছাদ থেকে সকালবেলার ভিউ। গুড মর্নিং গাইস। কালকে এসে খুব টায়ার্ড ছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে হোটেলের পাশেই এখানটাতে। রেস্টুরেন্টটা খুব ভালো খাবার বানায়, কাল রাতেও খেয়ে খুব ভালো লেগেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি। আর কালকে বোলপুর আসার এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, তারপর বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখো।